জি, আসসালামু আলাইকুম। আমরা আমাদের লাইভে অলরেডি চলে এসেছি, আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, আজকে ইনশাল্লাহ আমরা মাত্র 6টি ম্যাথ করব ইনশাল্লাহ এই অধ্যায় থেকে। অনলি 6টি ম্যাথ করব এবং হোপফুলি এই 6টি ম্যাথের বাইরে আপনাদের আসলে আর এমসিকিউতে আর কোনো কোয়েশ্চেন আসবে না। ওয়ালাইকুম আসসালাম। তো হোপফুলি আপনারা থাকবেন এবং শেষ পর্যন্ত থাকবেন। আশা করি আমাদের ক্লাসটা অনেক মজার হবে ইনশাআল্লাহ। ওকে, তার আগে একটু জিনিস বেসিক আলোচনা করে নেই। এর আগে কিন্তু আমরা জেনেছিলাম যে কীভাবে মানগুলো নির্ণয় করতে হয়, সাইন থিটা, কস থিটা, টেন থিটা। বেসিক্যালি অঙ্কগুলো করার ক্ষেত্রে কিন্তু এগুলোর কিছুই প্রয়োজন পড়ে না। আমি আবারও বলছি, অঙ্কগুলো করার ক্ষেত্রে কিন্তু এগুলো তেমন কিছুই প্রয়োজন পড়ে না। আপনাকে সাইন থিটার মান মুখস্থ করতে হবে, কস থিটা, টেন থিটার মানগুলো যে মুখস্থ করতে হবে, ব্যাপারগুলো কিন্তু আদৌ সেরকম নয়। আচ্ছা, নাম্বার 1। নাম্বার 2 যেটা হলো যে এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, সেটা হলো যে উন্নতি কোণ এবং অবনতি কোণ। এটা আমরা জানবো আজকে, এবং আজকে আমরা শিখবো যে কীভাবে নদীর প্রস্থ নির্ণয় করা যায় এই সিস্টেমের মাধ্যমে, বাই দ্য ইউজ অফ ত্রিকোণমিতি। আচ্ছা, তাহলে প্রথম যে ম্যাথটি আমরা করব আজকে ইনশাল্লাহ, প্রথম যে ম্যাথটি করব সেটি হলো যে বলা হচ্ছে আপনাকে যে 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে, একদম খাড়াভাবে আছে। ওকে, তো ব্যাপার যেটা হলো আপনার যে একটা মই সিম্পলি মানে থাকে কিভাবে, এই একটা ওয়াল, তো এই ওয়ালের এই মই কিন্তু এইভাবে থাকে না, নর্মালি থাকে না। মই থাকে নর্মালি এইভাবে, মই থাকে বাঁকা। যদি সোজা থাকে তাহলে আপনি কীভাবে উঠবেন? ইটস অলমোস্ট ইম্পসিবল। আচ্ছা, বিসিএস প্রিলিতে ত্রিকোণমিতি আসে না, বাট লিখিত পরীক্ষায় অবশ্যই আসে। বিসিএস শুধু যারা বিসিএস দিবেন তারা একরকম, বিসিএস ছাড়া অন্য অনেক কিন্তু পরীক্ষায় ত্রিকোণমিতি আসছে। আর বিসিএস যদি দিয়ে দেয় আপনাকে, আপনি কিছু করতে পারবেন না। বেসিক্যালি আপনাকে শিখে রাখতে হবে, ব্যাপারগুলো আপনাকে জানতে হবে। দিস ইজ দ্য ফ্যাক্ট অ্যাকচুয়ালি। ওকে, আচ্ছা, এখন ব্যাপার যেটা হলো আলটিমেটলি যে একটা মই খাড়া একটা মই, সো একটা মই থাকে কিন্তু নর্মালি বাঁকা থাকে, বাঁকা। তো আপনাকে প্রশ্নে বলা হচ্ছে যে 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। তো লম্বা মানে দেওয়ালের যে হাইটটা, দেওয়ালের হাইট এবং মইয়ের যে হাইট, এই মইয়ের হাইট কিন্তু সেম বলা হচ্ছে আপনাকে। ওকে, এবার বলা হচ্ছে আপনাকে আলটিমেটলি যে মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত থেকে 4 মিটার নিচে নেমে যাবে। ওকে, তার মানে বলা হচ্ছে আপনাকে যে এই দেওয়াল এ হচ্ছে মই, এই দেওয়াল এ হচ্ছে আলটিমেটলি মই। ওকে, তাহলে আপনাকে বলা হচ্ছে যে এই দেওয়াল থেকে এই মইটা 4 মিটার নিচে নেমে যাবে। মানে দেওয়ালের যেহেতু হাইটটা 20 মিটার, মইয়ের কিন্তু হাইট হচ্ছে 20 মিটার, কিন্তু আপাত দৃষ্টিতে। এখন আপনাকে বলছে যে এই মইটা দেওয়াল থেকে 4 মিটার নিচে নেমে যাবে। যদি দেওয়াল থেকে মইটা 4 মিটার নিচে নেমে যায়, ওকে, তাহলে মই তো আর কমবে না, দেওয়ালের হাইটটা কিন্তু আলটিমেটলি কমে যাবে, দেওয়ালের হাইটটা। তারপরে কি হবে আলটিমেটলি আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এই যে ধরেন আপনার 20 মিটার ওয়াল ছিল, 20 মিটার মই ছিল, তাহলে এই 4 ধরেন এখানে ধরেন 4 মিটার কমে গেল, তাহলে কি হলো এইখানে কি হলো 20 মিটার, তাহলে এইটা হলো 20 মিটার। 20 মিটার কি মই হলো 20 মিটার, আর দেওয়াল কি, দেওয়াল হচ্ছে আপনার 16 মিটার, তাই না? 4 মিটার নিচে নেমে গেছে, তাহলে দেওয়াল হলো আপনার 16 মিটার। আপনাকে বলা হচ্ছে এইটুকু ডিস্টেন্সটা কতটুকু, এইটুকু ডিস্টেন্স কতটুকু। হোপফুলি আমরা বুঝতে পেরেছি ব্যাপারটা। আচ্ছা, এখন দেখুন এটা কিন্তু অবশ্যই 90 ডিগ্রি কোণ, তাই না? এটা অবশ্যই 90 ডিগ্রি কোণ। এখন আমাদের কিন্তু এই দুইটা কোণের মান জানা নাই, বাট আমরা কি বলতে পারি? ধর আমি এখানে 4 দিয়ে ভাগ করে দিলাম, 4 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কি হবে? 4 4 16, 4 5 20।
তাহলে কি 3 4 এবং 5, 3 4 এবং 5, তাহলে আমি এখানে কি 4 দিয়ে গুণ করে দিব, তাহলে কি হবে 12। তাহলে আপনাকে বলা হচ্ছে বেসিক্যালি যে আপনি দেওয়াল থেকে 12 মিটার দূরে কিন্তু আপনাকে মইটা রাখতে হবে। ওকে, যদি আপনি 4 মিটার সরায় ফেলেন, যদি মইটা আপনি 4 মিটার সরায় ফেলেন, দেওয়াল থেকে বাঁকা করে ফেলেন, তাহলে এটা আলটিমেটলি দেওয়ালের থেকে 12 মিটার দূরে সরে যাবে। হোপফুলি আমার ব্যাপারটা বুঝতে পেরেছি। আমরা কি 1 নম্বর ক্লিয়ার? ওকে ওকে ফাইন। আমি আবারও বলছি, বলা হচ্ছে একটি দেওয়াল থেকে একটা মই এটা 4 মিটার নিচে, মানে 4 মিটার নিচে নেমে বাঁকা হয়ে গেছে। তো নিচে নেমে বাঁকা হয়ে যায়, তাহলে এই মইটা দেওয়াল থেকে কত মিটার দূরে সরে যাবে? তাহলে আমরা কি পাই? আমরা পাই বেসিক্যালি যে এখানে মই তো কিন্তু কমবে না, মই কিন্তু অ্যাকচুয়ালি 20 মিটারই আছে। তো দেওয়াল থেকে 4 মিটার নিচে নেমে যাবে, তার মানে কি এই 4 মিটার 20 থেকে 4 মিটার কমলে কি হবে? 16 মিটার হচ্ছে দেওয়ালের হাইট। তাহলে 16 মিটার দেওয়ালের হাইট, উচ্চতা 20 মিটার কি অতিভুজ, আর ভূমি কত? 12, 12 16 20। হোপফুলি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি। ভেরি সিম্পল জিনিস, ভেরি সিম্পল। ওকে, এটা কিন্তু অ্যাকচুয়ালি আচ্ছা, এবার আমরা যাব হচ্ছে 2 নম্বর ম্যাথে। 2 নম্বর ম্যাথে বলা হচ্ছে আপনাকে যে একটি 50 মিটার লম্বা মই একটি খাড়া দেওয়ালের সাথে হেলান দেওয়া আছে। একটা খাড়া দেওয়ালের সাথে হেলান দেওয়া আছে, কারণ এই দেওয়াল তো এইভাবে থাকে। তাহলে 50 মিটার যে লম্বা, এটা কত? এটা হচ্ছে কি আপনার একটা মই, এটা কিন্তু হেলান দেওয়া আছে। ওকে, আচ্ছা, এবার বলা হচ্ছে আপনার যে মইয়ের এক প্রান্ত থেকে মইয়ের এক প্রান্ত মাটি হতে 40 মিটার উঁচুতে দেওয়ালকে স্পর্শ করে। তারপরে এখন দেখুন, এই যে দেওয়ালের যে মাটির সঙ্গে যেটা আছে, আর এই যে আপনার হাইটটা, এই যে হাইট, এটুকু কতটুকু বলছে? এটা 40 মিটার। ওকে, তাহলে আমি এই হাইটটা এদিকে না নিয়ে আমি এই হাইটটা যদি এদিকে নেই, তাহলে কিন্তু ব্যাপারটা আরো সুন্দর লাগে জিনিসটা। ওকে, তাহলে এ হলো 50, এ হলো কি 40। ভেরি সিম্পল। এরপরে আপনাকে বলছে যে মইয়ের অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব কত? তাহলে মইয়ের অপর প্রান্ত মানে এই যে মই, এই প্রান্ত থেকে দেওয়ালের ডিস্টেন্সটা কত? তাহলে কি হবে দেখুন, 50 40 কত হবে? 30। এটা কি সূত্র? এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের সূত্র, আর কিন্তু তেমন কিছুই না। ওকে, আচ্ছা, এ হলো ভেরি সিম্পল। তার মানে আমরা 2 নম্বর ম্যাথটি বুঝতে পেরেছি। ব্যাপার যেটা হলো আলটিমেটলি যে একটা মই, এটা কি খাড়াভাবে মানে আপনার দেওয়াল থেকে হেলানো ভাবে কি রয়েছে। এবার বলা আছে মইয়ের এই প্রান্ত থেকে দেওয়ালের উচ্চতা হলো 40 মিটার, তার মানে এই 40 কিন্তু সেম। এবার বলা হচ্ছে এই প্রান্ত থেকে দেওয়ালের যে দূরত্ব সেটা কত? সেটা তাহলে কি হবে? সেটা হবে 30 মিটার। ওকে, তাহলে আমরা কি 2 নম্বর ব্যাপারটা বুঝতে পেরেছি? তার মানে অ্যাকচুয়ালি আমরা যদি পিথাগোরাস উপপাদ্য ইউজ করি, তাহলে কিন্তু এখানে আর কিছুই লাগে না। 30 কিভাবে হলো? আচ্ছা, 3 4 5, খেয়াল আছে না আমাদের? 3 4 5, ধর আমি এখানে শূন্য বাদ দিলাম, তাহলে কি হবে? আপনি শূন্য বাদ দেন, 4 5, তার মানে এখানে অবশ্যই 3 হবে। এখানে যদি 3 হয়, এখানে শূন্য লাগবে, এখানে শূন্য আছে, তার মানে এখানে কি একটা শূন্য আছে, তাই না ব্যাপারটা? আচ্ছা, তার মানে এটা হবে বেসিক্যালি পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে আমরা ইউজ করছি, আর তেমন কিছুই কিন্তু না। ভেরি সিম্পল। এখন তো ক্লিয়ার, তাই না? মানে আপনাকে বলা আছে 50 40, তাহলে আপনি একটা শূন্য বাদ দিবেন, তাহলে কি হবে? 4 5, এখানে কি হবে? 3 হবে, তাই না? তাহলে আপনি এখানে শূন্য আছে, এখানে কি শূন্য হবে? সিম্পল। তার মানে বেসিক্যালি এই ম্যাথগুলো যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে। ত্রিকোণমিতি যদি আপনি ল্যাঙ্গুয়েজ না বুঝেন, তাহলে কিন্তু আসলে আপনি ম্যাথটা করতে পারবেন না। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, রাইট। আমি শুধু ম্যাথগুলো পড়ে যাবো, আপনারা শুধু দেখবেন, আর কিন্তু কিছুই লাগবে না, এর বেশি আর প্র্যাকটিস করতে হবে না। আচ্ছা, এবার উন্নতি কোণ আমরা শিখবো। আমরা উন্নতি কোণ। আচ্ছা, উন্নতি কোণ বেসিক্যালি হচ্ছে ভূমির সাথে। ওকে, এটা কিন্তু ব্যাপারটা বুঝতে হবে। ভূমি আর অতিভুজ, এইটা ভূমি আর অতিভুজ,
ভূমি এবং মানে ভূমির সঙ্গে যে কোণটা সেটা কিন্তু আসলে উন্নতি কোণ, আরেকটা কোণ হচ্ছে সেটা হচ্ছে অবনতি কোণ, সেটা আমরা কিন্তু পরে একটু পরে আসবো। ওকে, আচ্ছা এবার বলা হচ্ছে, আপনি দেখুন কি বলা হচ্ছে, একটি, তাহলে এক দিয়ে আমরা ক্লিয়ার। আচ্ছা ময়না পাখি, ওইটা হচ্ছে আমরা পিথাগোরাসের উপপাদ্য ইউজ করেছি বেসিক্যালি। ওকে, আর তেমন কিছুই না, আর তেমন কিছুই না। আপনি আগের ক্লাসগুলো মিস করেছেন বেসিক্যালি, এখন তো ভালো বুঝতে পারবেন না, খুব সিম্পল ব্যাপার এগুলো, কিন্তু সিকোয়েন্স, কিন্তু ব্যাপারগুলো সিকোয়েন্স, এগুলো কিন্তু সিকোয়েন্স আছে। আচ্ছা এবার আপনাকে বলা হচ্ছে, দেখুন যে একটি তাল গাছের পাদবিন্দু থেকে 10 মিটার দূরবর্তী স্থান থেকে গাছের শীর্ষের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি হলে গাছের উচ্চতা কত? আচ্ছা, একটি তাল গাছ, এই একটা তাল গাছ। আচ্ছা তাহলে এ বি কি একটা তাল গাছ, আমি আবারও বলছি ব্যাপারটা, দেখুন কি বলা হচ্ছে, একটি তাল গাছের পাদবিন্দু থেকে, পাদবিন্দু মানে বি থেকে 10 মিটার দূরবর্তী স্থান থেকে গাছের শীর্ষের উন্নতি কোণ, গাছের শীর্ষের উন্নতি কোণ কত? 60 ডিগ্রি। তাহলে এখান থেকে 10 মিটার দূরে, আর এই যে উন্নতি কোণ ভূমির সঙ্গে কত, সেটা 60 ডিগ্রি। উন্নতি কোণগুলো হয় বেসিক্যালি ভূমির সাথে, আর কিছুই না। তাহলে কত হবে? এখানে আপনাকে বলছে যে এই যে হাইটটা, এই হাইটটা আপনাকে বের করতে বলা আছে। তার মানে এই অঙ্কে কিন্তু আমাদের তথ্য দিয়েছে দুইটা, একটা দেওয়া আছে ভূমি দেওয়া আছে 10 মিটার, আর আপনাকে এই যে হাইটটা আছে এই 60 ডিগ্রি যে বিপরীত বাহুটা, সেটা হচ্ছে কিন্তু হাইট। এখন আপনার কাছে জানতে চেয়েছে যে এই মানটা কত, এই যে লম্ব, এই লম্বটা বেসিক্যালি কত হবে। ওকে, এখন দেখুন এটা কিন্তু 60, এটা কত অবধারিত ভাবে 90 ডিগ্রি, এটা কত, এটা কি 30 ডিগ্রি। ওকে, 30 60 90। আচ্ছা এখন দেখুন, তাহলে আমরা দেখুন কি জানি, 30 60 90, x টুয়াইস x রুট 3, এ কি আমাদের ম্যাথ। তাহলে 30 ডিগ্রি যদি বিপরীত বাহুটা x, এই x মানে কত 10, তাই না 10। তাহলে আপনাকে বলছে 60 ডিগ্রি বিপরীত বাহু কত, তাহলে কি হবে 10 রুট 3, আর 10 ইন্টু 1.717, রুট 3 মানে হচ্ছে 1.717, তাহলে কত হবে 17। তাহলে এই মানটা কত হবে, হাইটটা ওই তাল গাছের হাইটটা বেসিক্যালি হবে 17, আর কিছুই না। হোপফুলি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি। আমি যদি ম্যাথটা আবারও বলি আপনাকে, একটি তাল গাছের পাদবিন্দু মানে মাটি থেকে, পাদবিন্দু মানে হচ্ছে মাটি থেকে এইটার 10 মিটার দূরত্বে, এটার যে উচ্চতার সাথে আপনার উন্নতি কোণ হবে উচ্চতার সাথে। ওকে, আর তাহলে কি হবে 60 ডিগ্রি। তাহলে আপনাকে দেওয়া আছে ভূমি, এটা কি ভূমি 10। ওকে, আপনাকে বের করতে হবে এইটুকু কত, তাহলে কি 30 60 90। এখানে কিন্তু আসলে সাইন কস টেন থিটার মান খুব একটা আমাদের কিন্তু জানার দরকার নাই। ওকে, সাইন কস টেন থিটার মান আমাদের জানার দরকার নেই, শুধু আমি একটু জানি 30 60 90 45 45 90, এইটুকু জানলে কিন্তু আমাদের আর কোনো মান টান জানা দরকার পড়বে না। ওকে, তাহলে আমরা 3 নম্বর ম্যাথ কি বুঝতে পেরেছি ঠিক মতো? ক্লিয়ার তো না? ক্লিয়ার? ক্লিয়ার, ওকে ফাইন। এবার আমরা মোটামুটি 4 নম্বর ম্যাথটি করব। 4 নম্বর ম্যাথটি খুবই ইম্পর্টেন্ট। নর্মালি দেখবেন যে যখন ঝড় হয় তখন কিন্তু খুঁটি ভেঙে যায়, তখন সময় কিন্তু খুঁটি ভেঙে যায়, একটা হলো পুরো ভেঙে গেছে, আরেকটা হলো না ভেঙে বিচ্ছিন্ন হয়ে গেছে, নর্মালি বিচ্ছিন্ন হয়ে গেছে। তো নর্মালি কি হয়, যেটা বিচ্ছিন্ন হয় ওই পার্টটা কিন্তু বড় হয়, যেটা বিচ্ছিন্ন হয়ে যায়, তাই না? কারণ যখন খুঁটি ভাঙে তখন কিন্তু বেশিরভাগটা ভেঙে যায় ঝড়ের সময়, এটা কিন্তু নিয়ম, নর্মালি এটা কিন্তু হয়। আচ্ছা এবার 4 নম্বর ম্যাথে আমরা কিন্তু আজকে ম্যাথ করব মাত্র 6টা, বেশি না কমও না, আর কিছুই না। 18 ফুট উঁচু একটি খুঁটি ভেঙে গেল, তাহলে পুরো যে খুঁটি সেটা কত, সেটা হচ্ছে 18 ফিট পুরো খুঁটি। আচ্ছা, তো পুরো খুঁটিটা হচ্ছে 18 ফিট,
তো বলছে আপনাকে যে 18 ফুট উঁচু একটি খুঁটি ভেঙে গেল, যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। উন্নতি কোণটা হয় বেসিক্যালি হাইটের সাথে, হাইট মানে আপনারা ধরেন এই একটা হাইট মানে ভূমির সঙ্গে, সরি এই ভূমি এই কি আলটিমেটলি অতিভুজ, তাই না? এটা হচ্ছে উন্নতি কোণ আর কিছুই না। এটা হচ্ছে উন্নতি কোণ, মানে আপনি উন্নতি মানে সিম্পল উন্নতি কোণ মানে উন্নতির দিকে যাবেন তা না, মানে এটা হয় নর্মালি ভূমির সঙ্গে হয়, ভূমির সঙ্গে, এটা মনে রাখতে হবে আমাদের। ওকে, এইটা উন্নতি কোণটা হয় এইটা, এটা কি উন্নতি কোণ। আরেকটা আছে অবনতি কোণটা, আমি দেখাবো একটু পরে। ওকে, উন্নতি কোণটা হয় ভূমির সাথে, যে ছায়ার সঙ্গে, ছায়া এই যে ছায়াটা মানে ছায়াটা দেওয়া আছে, ছায়াটা কত অ্যাঙ্গেলে আছে, এই হলো আলটিমেটলি অবস্থা, ছায়াটা কত অ্যাঙ্গেলে আছে। এটা হচ্ছে উন্নতি কোণের একমাত্র উদ্দেশ্য, যে ছায়াটা কত অ্যাঙ্গেলে আছে হাইট বের করার জন্য এটা কাজে লাগে। ওকে, আর যেটা অবনতি কোণটা আমি একটু পরে আসবো, কারণ ম্যাথ না করে অবনতি কোণ করলে আপনি বুঝবেন না, বেসিক্যালি একটু ঝামেলা আছে ব্যাপারগুলো। এগুলো নর্মালি বই থেকে বোঝা একটু ডিফিকাল্ট, বইয়ের যে ল্যাঙ্গুয়েজ খুব টাফ কিন্তু আসলে, তাই না? যারা শুধুমাত্র বিসিএস দিবেন তাদের জন্য এই লাইভ না, যারা বিসিএস দিবেন অনেক ফার্স্ট ক্লাস জব আছে, অনেক ব্যাংকের কিন্তু এক্সামে কিন্তু এগুলো আসে, ঠিক আছে? আর এখন যে বিসিএস এর সিলেবাস, বিসিএস কোনো সিলেবাস মানে না। গত বিসিএস এ কিন্তু কারোর থেকে প্রশ্ন আসছে, তো কারো কি বিসিএস মানে আসে কি মনে হয় আপনার? তো বিসিএস কোনো সিলেবাস মানে না, এটা ভালো করে বুঝতে হবে আপনাদের। ওকে, যার দরকার নাই যে এটা তো আমার সিলেবাসে নাই, ঠিক আছে ফাইন, আপনার দরকার নাই, আমি তো আপনাকে বাধ্য করছি না, আপনি থাকেন এখানে। আচ্ছা, রাইট। তার মানে কি বলছে আপনি দেখুন, 18 ফুট উঁচু একটি খুঁটি ভেঙে গেল, যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে স্পর্শ করে। তাহলে এইগুলো 80 ডিগ্রি মানে 18 ফুট উঁচু একটা খুঁটি, এটা ভেঙে গেছে, ভেঙে কি হয়েছে, ভেঙে এই যে ভূমির সাথে কি বলছে আপনাকে, যে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে স্পর্শ করে, এটাই কিন্তু উন্নতি কোণ। তাহলে কি 30 ডিগ্রি কোণে স্পর্শ করে, তার মানে এটা যদি 30 হয় এটা কিন্তু অবশ্যই 90 ডিগ্রি মাস্ট, এটা কি 60 ডিগ্রি। এখন দেখেন এইটুকু ধরেন, এই যে পুরো হাইট, তো ভেঙে কিন্তু এইটুকু যে ভাঙছে এটাই কিন্তু কি এইটা আর এটা কিন্তু সেম, যেটা ভাঙছে এটা কি নিচের দিকে চলে গেছে। এখন আপনাকে বলা হচ্ছে, দেখুন কি বলা হচ্ছে, যে খুঁটিটি মাটি হতে কত ফুট উঁচুতে ভেঙেছিল, তার মানে কত ফুট উঁচু, এ বি সি, আপনার কাছে জানতে চেয়েছে যে এসি এর মান কত, এসি, এই যে এসি এর মান কত। এখন দেখুন যদি সম্পূর্ণ খুঁটিটা হয় 18, তাই না, সম্পূর্ণ খুঁটি হয় 18, ধরেন এইটা হলো 18, এইটুকু হচ্ছে 18, ওকে, ধরেন এইটুকু হচ্ছে এইচ, তাহলে এইটুকু কত হবে 18 মাইনাস এইচ না, এই তো ভেরি সিম্পল। তাহলে এটা কি ভাঙছে না, তাহলে কি হবে 18 মাইনাস এইচ, তাহলে এটা যদি এইচ হয় এটা হবে 18 মাইনাস এইচ। আপনার কাছে জানতে চেয়েছে কি এইচটা কত, এইচ এর মান কত। দেখুন তাহলে কি হবে, আপনার দেখুন 30, তাহলে আমরা কি বলতে পারি, দেখুন আলটিমেটলি 30 60 90, 30 60 আর কত 90 ডিগ্রি, এই হচ্ছে আলটিমেটলি অবস্থা। তাহলে 90 ডিগ্রি যে বিপরীত কোণটা আমরা কি জানি, আমরা জানি x টুয়াইজ x রুট 3, এই তো আপনাকে 30 ডিগ্রির বিপরীত বা মানে 30 ডিগ্রি কোণের বিপরীত বাহুর মান জানতে চেয়েছে। ওকে, তাহলে 90 ডিগ্রি কোণের বিপরীত কি টুয়াইজ x মানে কত, টুয়াইজ x মানে হচ্ছে আপনার 18 মাইনাস এইচ, তাই না? তাহলে এই টুয়াইজ x এর অর্ধেক কি x না, তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে 18 মাইনাস এইচ, এইটার অর্ধেক কি হবে এইচ। সিম্পল, ভেরি সিম্পল। আচ্ছা রাইট, তাহলে এখান থেকে কি হবে 18 মাইনাস এইচ টুয়াইজ এইচ, তাহলে এইচ কত হবে 6, তাহলে এই যে হাইটটা, এই হাইটটা হচ্ছে আলটিমেটলি 6 মিটার, এই হাইটটা হচ্ছে 6 মিটার। আর এই যে দুটো খুঁটি ভাঙছে এটা কত 12, তাই না, এটা হচ্ছে 12, এটা হচ্ছে আলটিমেটলি অবস্থা। তারপরে আমাদের যেটা জানতে চেয়েছে যে কতটুকু, যতটুকু থেকে ভাঙছে ভূমি থেকে সেটা উচ্চতা কত, তাহলে কি হবে 6 মিটার। ওকে,
তাহলে আমরা কি ব্যাপারটা বুঝতে পেরেছি ঠিক মতো? কোনো প্রবলেম আছে? আমরা কিন্তু সাইন থিটা, কস থিটা, টেন থিটা কোনো কিছুই আমাদের মান জানতে হবে না এই ম্যাথগুলো করার জন্য আসলে, কিন্তু আমরা শিখেছিলাম এই পর্যন্ত, দরকার ছিল এইটুকুই আসলে, আর কিছুই না। ঠিক আছে না? তাহলে ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার যে এইচ কিভাবে 6 মিটার হলো? আমরা হোপফুলি ব্যাপারটা বুঝতে পেরেছি, তাই না? ওকে, দুই দিয়ে ভাগ কেন করলাম? ও, এই যে ধরো যে 30, 60, 90 না, তো 30 ডিগ্রি হচ্ছে x√3 টোয়াইস এক্স, এই না ব্যাপারটা? তাহলে 30 ডিগ্রি যে বিপরীত বাহুর মান, এটা কি 90 ডিগ্রি বিপরীত বাহুর অর্ধেক না? আপনি যদি টোয়াইস এক্স কে 2 দিয়ে ভাগ করেন তাহলে এক্স আসবে না? আমি তো সেটাই বললাম যে আপনি যদি টোয়াইস এক্স কে 2 দিয়ে ভাগ করেন তাহলে কি এক্স আসবে না? তাহলে তো এক্স আসবে। ব্যাপারটা এরকম না, কারণ আপনি এটুকু বললেন এটা যদি 60 হয়, এটা কত 90 ডিগ্রি, এটা কত 30 ডিগ্রি, সরি কোনটা এটা হবে আপনার 30 ডিগ্রি, এটা কত 60 ডিগ্রি, এটা ওরা বলছে আপনাকে প্রশ্নে, এটা ব্যাপারটা। তাহলে এইটুকু যদি 18 - h হয়, আপনাকে এইটুকু বের করতে বলছে, তাই না? এখন দেখুন আপনাকে কি বলা হচ্ছে বারবার যে 30 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা, এটা 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুর অর্ধেক না? এই যে 30 ডিগ্রি কোণের বিপরীত বাহুর মানটা 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুর অর্ধেক না? এক্সটা টোয়াইস এক্স এর অর্ধেক না? এক্স তো টোয়াইস এক্স এর অর্ধেক নাকি? তাহলে আমরা এই 18 - h এর অর্ধেক কি h হবে অবধারিত ভাবে। ক্লিয়ার? তাহলে কি হবে 18 - h এর অর্ধেক হবে কত? h। এখান থেকে আমরা h এর মান পেয়ে গেলাম 6, আর কিন্তু তেমন কিছুই না। সো আপনি যদি কনসেপ্টে ক্লিয়ার না রাখেন তাহলে কিন্তু আসলে ঝামেলায় পড়বেন। সো কনসেপ্ট মাস্ট বি ক্লিয়ার, কনসেপ্ট মাস্ট বি। আর আমরা ম্যাথ করব মাত্র 2টা ম্যাথ করব, অনলি 2টা। এখন যে ম্যাথটা করব এটা হচ্ছে অবনতি কোণ। এখন যে ম্যাথটা আমরা করব এটা হচ্ছে অবনতি কোণ। ওকে, আচ্ছা, অবনতি কোণটা আসলে কি জিনিস? ধরেন আপনি একটা দেওয়ালে উঠছেন, তো দেওয়ালে উঠে দেওয়াল থেকে ধরেন একটা বস্তু দাঁড়ায় আছে, একটা ব্যক্তি ধরেন দাঁড়ায় আছে, হ্যাঁ? তো ওই আপনার যে দেখেন আপনি দেওয়ালে উঠছেন, সেখান থেকে ওই যে ব্যক্তিটা কোনো ভাবে দাঁড়ায় আছে, এই যে দূরত্বটা, এই যে অ্যাঙ্গেলটা, কত অ্যাঙ্গেলে ছায়াটা পড়ছে, কত অ্যাঙ্গেলে, সেটা হচ্ছে বেসিক্যালি অবনতি কোণ, আর কিছুই না। সিম্পল। তারপরে অবনতি কোণটা হয় এদিকে আর উন্নতি কোণটা হয় এদিকে, হ্যাঁ? আচ্ছা, তারপর আমরা একটা ম্যাথ করলে কিন্তু ব্যাপারটা আরো ভালো বুঝতে পারবো। একটা ম্যাথ করতে হবে, আদারওয়াইজ আমরা এই অবনতি কোণটা ভালো বুঝতে পারবো না। বলা হচ্ছে একটি মিনারের শীর্ষবিন্দু হতে ওই বিন্দু থেকে 15 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 45 ডিগ্রি। তাহলে একটি মিনারের শীর্ষবিন্দু থেকে, একটি মিনার বলছে একটি মিনারের শীর্ষবিন্দু থেকে, শীর্ষবিন্দুতে ওই বিন্দু থেকে 15 মিটার দূরে, তাহলে এখান থেকে এটা ডিস্টেন্স কত? 15 মিটার, তাই না? 15 মিটার। তাহলে বলছে যে অবনতি কোণটা, এই যে জিনিসটা, এই যে ছায়াটা ধরেন এখান থেকে এই পর্যন্ত একটা কোণ গিয়েছে না, কোণটা, তাহলে কোণটা কি এই পাশ হবে? না, কোণটা হবে বেসিক্যালি এই পাশ। যে কিভাবে এটা ভাঙছে, এটার সঙ্গে কিন্তু এর সম্পর্ক কিভাবে ভাঙছে, তাহলে কি হবে? এটা হবে 45 ডিগ্রি। এখন দেখুন ব্যাপারটা আমি কি দেখুন কি বলতে পারি, এটা যদি 45 হয়, এটাও কি অবধারিত ভাবে 45 ডিগ্রি। কারণ কি? কারণ হচ্ছে এই কোণ এবং এই কোণ কি একান্তর কোণ। দুই তাই কি ভূমির সাথে, কি লিখছে বুঝি নাই, গৌরী বণিক বুঝতে পারি নাই। দুই তাই কি মানে বুঝি নাই। তাহলে আপনাকে বলা হচ্ছে আলটিমেটলি যে মিনারটির উচ্চতা কত ডিগ্রি, মিনারটির উচ্চতা কত ডিগ্রি। তার মানে এটা যদি 45 হয়, এটা তো অবশ্যই 90, এটা কত 45, তাই না? এটা ব্যাপারটা।
তার মানে এটা যদি 90 হয় তাহলে আমরা কি বলতে পারি, আমরা জানি যে 45 কত 90, এই তো ব্যাপারটা। আচ্ছা তাহলে 90 যদি হয় ধরেন x√2, তা ধরেন কি x√2 মানে কত 15, আপনি কিন্তু x এর মানটা বের করতে বলছে, তার মানে x√2 এর মান যদি 15 হয়ে থাকে তার মানে x এর মান কত হবে 15 ডিভাইডেড বাই √2, √2 মানে হচ্ছে 1.414 বা 1.5, তাহলে আপনি কি 10 ধরতে পারেন ব্যাপারটা। তার মানে আমরা বলতে পারি যে এইটার যে হাইটটা, মিনারের যে হাইটটা সেটা হচ্ছে 10 মিটার। অবনতি কোণটা ভূমির সঙ্গে সম্পর্কিত না। এই যে বলা হচ্ছে আপনাকে যে, আমি প্রশ্নটা আবার পড়ি, একটি মিনারের শীর্ষ বিন্দুতে ওই বিন্দু থেকে ওই বিন্দু, মানে এটা আমরা বানিয়েছি পরে, শীর্ষ বিন্দুতে ওই বিন্দু থেকে 15 মিটার দূরের ভূতলস্থ এই এখান থেকে 15 মিটার দূরে আপনি এই হাইটটা জানেন, মানে এটা হচ্ছে অতিভুজ, আপনি জানেন অতিভুজটা আপনি জানেন না, উচ্চতার সঙ্গে না। এটা বেসিক্যালি মানে কিভাবে ভাঙছে, ধরেন একটা জিনিস, ধরেন একটা, আচ্ছা অবনতি কোণ যেটা বেসিক্যালি ধরেন আমি আপনাকে বলি, একটা সাপোজ একটা খুঁটি, ধরেন একটা খুঁটি যেভাবে ভাঙছে, ধরেন একটা খুঁটি, আমি আবারও বলছি এটা একটা খুঁটি ঠাস করে ভাঙে এইভাবে গেল, তাহলে এই যে ভাঙাটা বেসিক্যালি, বা আপনি এইভাবে না ব্যাপারটা ভাঙাটা আমরা এইভাবে না বলে এইভাবে বলতে পারি, একটা আছে যে ওইভাবে ভাঙে, আর একটা যেটা হলো যে আপনি শীর্ষবিন্দু থেকে আপনি ধরেন এখানে আপনি দাঁড়ায় আছেন, সাপোজ এখানে আপনি দাঁড়ায় আছেন, এখানে আর একটা লোক দাঁড়ায় আছে, আপনি যে উচ্চতা দাঁড়ায় আছেন এখান থেকে যে লোকটা দাঁড়ায় আছে সে কত ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়িয়েছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে সে দাঁড়িয়েছে, সে তো ডিরেক্টলি সোজাসুজি দাঁড়ায় নাই, যদি সে ডিরেক্ট দাঁড়াইতো তাহলে কি 10 মিটার হইতো, সে কিন্তু দাঁড়িয়েছে বাঁকা করে, তারপরে সে কত ডিগ্রি সে বেঁকেছে, অবনতি মানে সে বাঁকছে কত ডিগ্রি করে, তার মানে এই যে মানে আপনি দাঁড়ায় আছেন এখান থেকে এই হাইট দেওয়া আছে, এই হাইটটা হতে হলে একটা কোণ লাগবে না, কোণ লাগবে কি না, তো এই কোণটা অ্যাকচুয়ালি হচ্ছে 45 ডিগ্রি, এই কোণটা, আর কিন্তু তেমন কিছু কিন্তু না জিনিসটা। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন জিনিসটা। তারপরে এখান থেকে এটা যে হাইট, মানে এখানে আপনি কিন্তু ছায়াটা দেওয়া আছে, ছায়া বা অতিভুজ কিন্তু আপনি এখান থেকে জানেন, আগে যে ম্যাথগুলো আমরা করলাম সেখানে কিন্তু আপনি অতিভুজ জানতেন না, আপনাকে অতিভুজ বের করতে বলা হতো, আর অবনতি কোণ যখন দেওয়া থাকবে তখন কিন্তু আপনি হাইটটা বের করতে পারবেন, হাইট, আর যখন আপনাকে উন্নতি কোণ দেওয়া থাকবে তখন কিন্তু আপনি অতিভুজ আপনাকে বের করতে হবে। এই হচ্ছে ব্যাপারটা, সিম্পল ব্যাপার। আচ্ছা তাহলে আমি ওটা আরো ক্লিয়ার করে দিই, যখন উন্নতি কোণ দেওয়া থাকবে, উন্নতি কোণ ভালো করে বুঝেন, তখন কিন্তু আপনাকে অতিভুজ বের করতে বলবে, অতিভুজ, ওকে ফাইন। আর যখন অবনতি কোণ দেওয়া থাকবে, অবনতি কোণ, তখন কিন্তু আপনাকে অতিভুজ ছাড়া হাইট বা ভূমি বের করতে বলবে, ওকে। আমরা কি এখন ব্যাপারটা বুঝতে পেরেছি কিনা ক্লিয়ার করে? আমি আবারও বলছি, যখন আপনাকে উন্নতি কোণ দেওয়া থাকবে তখন কিন্তু আপনি অতিভুজ জানেন না, অতিভুজ আপনাকে বের করতে হবে, আর যখন অবনতি কোণ দেওয়া থাকবে তখন কিন্তু আপনি অলরেডি অতিভুজ জানেন, আপনাকে হাইট বের করতে হবে বা আপনাকে ভূমি বের করতে হবে, আর কিছুই না। এটা হচ্ছে মেইন জিনিস, আপনার কাজটা কি আসলে, আপনাকে অবনতি কোণ দেওয়া থাকবে যে আপনি অতিভুজ জানেন, আর উন্নতি কোণ দেওয়া থাকবে আপনি হাইট জানেন, অতিভুজ বের করতে হবে, ঠিক উল্টা। তার মানে এই ম্যাথটা আমরা বুঝতে পেরেছি না? তার মানে কি এটা কি হবে, এটা হবে 10, হাইট কত হবে 10। আচ্ছা ওকে, আমরা কি উন্নতি কোণ এবং অবনতি কোণের কাজটা বুঝতে পেরেছি কিনা, মানে মেইনলি কাজটা বুঝতে হবে, উন্নতি কোণ এবং অবনতি কোণ নিয়ে ডিটেইলস আমাদের না চললে কিন্তু চলবে, বাট কাজটা আপনাকে বুঝতে হবে, কাজটা আসলে কি, তাই না? আমি আবারও রিপিট করছি, উন্নতি কোণটা হচ্ছে হাইট দেওয়া আছে, হাইট দেওয়া আছে, অতিভুজ বের করতে হবে বা ভূমি বের করতে হবে, আর অবনতি কোণ মানে আপনি অতিভুজ জানেন, বাকি দুটো যখন একটা আপনাকে বের করতে হবে, আর কিছু কিন্তু এটা হলো মেইন জিনিস, কাহিনীটা।
ওকে, সিম্পল, ভেরি সিম্পল জিনিস। আচ্ছা, এবার আমরা লাস্ট যে ম্যাথটা, আর এখন বলতে পারেন যে আমি কিভাবে, ধরেন এই যে আমি যে এটা করলাম বেসিক্যালি, হ্যাঁ, এটা কিন্তু এই কিভাবে ভাঙছে, ধরেন 45 45 45 যদি এইটুকু হইলো কিন্তু 90 ডিগ্রি হইলো, তাই না? 90 ডিগ্রি হইলে কিন্তু লম্বা হইতো। ভাঙছে কিভাবে, এটা ভাঙছে কিভাবে? আর এটা যেহেতু ভাঙছে, এটা কি আমরা কোনটা বের করতে পারলাম? এই 45 ডিগ্রি কোনটা, আর কিছুই না, তাই না? তার মানে এই আমরা কিন্তু অতিভুজ জানি, অবনতি করবো না, আমরা অতিভুজ জানি, আমরা হাইট বের করব, আর কিছুই না। ঠিক আছে, ভেরি সিম্পল জিনিস, ভেরি সিম্পল জিনিস। আচ্ছা, এবার আমাদের আজকের দিনের আমরা শেষ ম্যাথটি করব। শেষ ম্যাথটি বলা আছে একটি নদীর, এবার এই ম্যাথটিতে আমরা নদীর প্রস্থ বের করব, নদীর প্রস্থ, আর কিছুই না। একটি নদীর এক তীরে অবস্থিত কোন বিন্দুতে অপর তীরে অবস্থিত 150 মিটার উঁচু একটি গাছের শীর্ষ বিন্দুর উন্নতি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। ধরেন এ বি একটা কি নদী, এ বি একটি নদী, এই 150 মিটার কি এটা কি আপনার দালান, এটা যে ছায়াটা, এই উন্নতি কোণ কত ডিগ্রি দেওয়া আছে? দেওয়া আছে 60 ডিগ্রি। যেহেতু উন্নতি কোণ দেওয়া আছে, তার মানে আপনি হাইট জানেন, যেহেতু উন্নতি কোণ দেওয়া আছে তার মানে কি আপনি হাইট জানেন। আচ্ছা, অবনতি কোণ 45 45 না, কোনো কিছু ফিক্স না, অবনতি কোণ ফিক্স না। আপনাকে যদি 30 ডিগ্রি বলে দেয়, তার মানে বাকি দিতে হবে 60 মানে 60 90, এগুলো ফিক্স না। মানে ধরেন যেভাবে ভাঙছে, ধরেন আপনি দাঁড়ায় আছেন এইভাবে বা এইভাবে বা এইভাবে, ওকে, তো আপনি যেই অ্যাঙ্গেলে দাঁড়ায় থাকবেন সেটা হচ্ছে মেইন ব্যাপার। বাট যখন আপনাকে অবনতি কোণ দেওয়া থাকবে, তার মানে হচ্ছে আপনি অতিভুজ জানেন। তার মানে এখানে কিন্তু আপনার উন্নতি কোণ দেওয়া আছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। তার মানে আপনি হাইট জানেন, তার মানে আপনি হাইট জানেন, এটা কি 60 ডিগ্রি। এটা কি আপনি কি বলা আছে? ধরেন এ বি সি, এই এ বি কি? এ বি হচ্ছে নদীর প্রস্থ, নদীর প্রস্থ, আর কিছুই না, নদীর প্রস্থ। তার মানে দেখুন ব্যাপারটা কি বলা হচ্ছে আপনাকে, তার মানে আপনি কি 30, এটা কি 60, এটা কি 90 ডিগ্রি, এটা কত 30 ডিগ্রি। তার মানে আপনি 30 ডিগ্রি কোণের বিপরীত বাহুর মানটা বেসিক্যালি বের করতে বলছে, আর কিছুই কিন্তু না। ত্রিকোণমিতি তেমন কিছুই না, শুধুমাত্র ইউজ অফ পিথাগোরাস উপপাদ্য, আর কিছুই কিন্তু না। ঠিক আছে না? আচ্ছা, এই হলো আলটিমেটলি অবস্থা। তার মানে 30 60 90, আপনাকে 30 ডিগ্রি কোণের বিপরীত বাহুর মান বের করতে হবে, এই তো। তাহলে দেখুন 30 60 90, এই তো ব্যাপারটা। তার মানে আমরা কি জানি? এক্স টুয়াইজ এক্স রুট 3, এটা আমরা জানি। তাহলে 60 ডিগ্রি কোণের বিপরীত বাহু কত দেওয়া আছে? আপনার 150। তার মানে আপনাকে বের করতে হবে 30 ডিগ্রি, এক্স এর মান বের করতে হবে। তার মানে এক্স রুট 3 মানে যদি 150 হয়ে থাকে, তার মানে এক্স এর মান কত হবে? 150 ডিভাইডেড বাই রুট 3 কত হবে? 86 বা 90 এর মতো মানটা কিন্তু হয়ে যাবে। না না না, কোনো কিছু ফিক্স না। আপনি কিভাবে বাঁকছেন তা আমি জানি না, বাঁকা অনেকভাবে হতে পারে, 30 60 90 কোনো ব্যাপার না, কিন্তু 90 ডিগ্রি কোণ বাঁকতে পারে না, এটা বুঝতে হবে। 90 ডিগ্রি কোনো বাঁকতে পারে না, 30 ডিগ্রি কোনো বাঁকতে পারে, 45 ডিগ্রি কোনো বাঁকতে পারে, 55 ডিগ্রি কোনো বাঁকতে পারে, বাট 90 ডিগ্রি কোনো কিন্তু বাঁকতে পারে না। এটা জাস্ট মাথায় রাখতে হবে। 90 ডিগ্রি কোণ মানে সোজা, যখনই বাঁকবে সেটা আর যাই হোক, সেটা 90 ডিগ্রি হবে না। তার মানে আমরা কি পেলাম? আমরা যে নদীর যে প্রস্থ, সেটা কি আমরা পেলাম যে 86 মিটার। 86 মিটার। এবি হচ্ছে বিল্ডিং, এর ছায়াটা হচ্ছে 60 ডিগ্রি কোণে চলে গেছে নদীর এপার থেকে ওই পারে। তার মানে নদীর যে প্রস্থ সেটা কত? সেটা কি 86 মিটার, আর কিছুই না। আর কোয়েশ্চেনটা আজকে আমি দিয়ে দেবো আপনাদেরকে, বা কালকে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ মোটামুটি ভাবে। এই 6টা ম্যাথ করলে কিন্তু আপনাদের এই অর্থ থেকে যে কোনো ম্যাথ আপনারা ইজিলি পারবেন। ওকে, এক্স রুট 3, হ্যাঁ রাইট। ওকে, আমরা কি ব্যাপারটা বুঝতে পেরেছি ঠিক মতো? ক্লিয়ার না? ব্যাপারটা ক্লিয়ার তো? তাহলে আজকে আমরা যে 6টি ম্যাথ করলাম, এই 6টি ম্যাথের বাইরে কিন্তু আপনাদের আর ম্যাথ করতে হবে না। হ্যাঁ, আপনারা শিখে রাখেন ব্যাপারটা। বিসিএস এ কোনো সিলেবাস নাই, আসলে বিসিএস কোনো সিলেবাস মানে না, বুঝতে হবে ব্যাপারটা। আচ্ছা,
তার মানে এই 6টা কোয়েশ্চেন আর বাকি যে ম্যাথগুলো প্র্যাকটিসের জন্য দেওয়া আছে সেগুলো ইনশাআল্লাহ আমি কালকে আপনাদের পিডিএফ দিয়ে দিব, আপনারা বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। যেগুলো না পারবেন মার্ক করবেন, ইনশাআল্লাহ পরে কোনো এক সময় আমরা লাইভ করব। তার মানে এই অধ্যায়ের আমাদের আর কোনো আলোচনা হবে না। ওকে, আমরা একটা অধ্যায় নিয়েছিলাম বেসিক। প্রশ্নগুলো আমার এই যে হাতে কিন্তু আছে, অলরেডি প্রশ্ন আমার হাতে আছে, ঠিক আছে না? প্রশ্ন আমার হাতে কিন্তু আছে। আচ্ছা, রাইট। সো আশা করি আপনাদের আর তেমন কোনো প্রবলেম হয়নি বা হবে না মোটামুটি। আগে এই 6টা ম্যাথ কিন্তু আমরা আজকে করলাম, এই 6টি ম্যাথ করলে কিন্তু কি হয়ে যাবে ইনশাআল্লাহ মোটামুটি। এই ম্যাথগুলো নিয়ে নর্মালি কিন্তু কেউ লাইভে আসে না, এগুলো খুব ঝামেলা জিনিস, উন্নতি কোণ, অবনতি কোণ, এই কোণ সেই কোণ, বাট এগুলো কিন্তু সহজ। বুঝতে হবে একটা ত্রিভুজ, আর কিছুই না। একটা ত্রিভুজ আঁকবেন, হয় আপনাকে ভূমি বের করতে হবে, হাইট বের করতে হবে উচ্চতা, আর কিছুই না। শুধু আপনি প্রশ্নটা বুঝবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ। আর কোনো প্রশ্ন আছে? আমাদের আর একটা অধ্যায় বাকি আছে, সেটা কি? সেটা হচ্ছে পরিমিতি। এই একটা অধ্যায় বাকি আছে, তার মানে জ্যামিতি নিয়ে আমরা কখনোই ওইভাবে আর লাইভে আসতে হবে না, ম্যাথগুলো আমরা শেষ করে দিয়েছি। 5 নম্বর ম্যাথটা হতে পারে 30, 60, 90 হতে পারে, কোনো সমস্যা নাই, বাট 90 ডিগ্রি বাড়তে পারে না। 30, 60, 90 হতে পারে। মানে আপনি একটা জিনিস, আমি এখানে দাঁড়ায় আছি, ওইখানে ও দাঁড়ায় আছে, বাঁকা না? তো কত ডিগ্রি বাঁকছে এটা তো বিভিন্ন মান হতে পারে, বাট ও যদি দাঁড়ায় আছে কোন কোণে, তাহলে বাঁকছে। আজ থাকে একদম সরাসরি, তাহলে কি 90 ডিগ্রি কোণে বাঁকছে, লম্ব মানে 90 ডিগ্রি। ওকে, ঠিক আছে না? আলহামদুলিল্লাহ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঈদ মোবারক। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর দেখি কালকে একটা লাইভ নেওয়া যায় কিনা, রাতেই তো। যারা পারবেন থাকবেন, পারবেন না কোনো প্রবলেম নাই, পরে দেখে নেবেন ইউটিউব থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অ্যাগেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।